সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের কূটনীতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য প্রসার, শ্রমিক রপ্তানি, আবাসন শিল্পে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে জেদ্দায় চলছে মেড ইন বাংলাদেশ এক্সপো ২০২৫। বাংলাদেশি পণ্য ও ট্যুরিজম খাতকে মধ্যপ্রাচ্যের বাজারে আরও পরিচিত করার লক্ষ্যেই ৩ দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এবারের এক্সপোতে বাংলাদেশ থেকে অংশ নিয়েছে টেক্সটাইলস, শিশুপণ্য, প্লাস্টিকের খেলনা, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হস্তশিল্প এবং হোটেল হসপিটালিটি সেক্টরের প্রতিষ্ঠান। প্রথমবারের মতো মেড ইন বাংলাদেশ এক্সপো আয়োজন করেছে জেদ্দা ভিশন ফর এক্সপো অ্যান্ড কনফারেন্সেস। আয়োজকদের প্রত্যাশা, এ প্রদর্শনী মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আমাদের রেডিমেড গার্মেন্টস, কনজিউমার প্রোডাক্ট, হাউজিং কোম্পানি এবং আমাদের বিভিন্ন প্রোডাক্ট যেভাবে সৌদি আরবে ১ বছরে লঞ্চ হয়েছে, তাতে করে সৌদি আরবের মার্কেটে প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে। জাতীয় পোশাক আমার কাছে ভালো লেগেছে এবং বিশেষ করে উনি নিজে ডিজাইন করা, নিজের মার্কেটিং এবং নিজে এখানে এসেছেন। আমরা ওনাকে সাধুবাদ জানাই যে আপনাদের হাত ধরে ইনশাআল্লাহ আস্তে আস্তে বাংলাদেশ এগিয়ে যাবে। এ ধরনের প্রদর্শনী প্রবাসী উদ্যোক্তা, সৌদি ব্যবসায়ী এবং আমদানিকারকদের সঙ্গে দেশের রপ্তানি খাতের সম্পর্ক বাড়াবে বলে মনে করেন কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সৌদি আরব যে কিংডমের মাটিতে বাংলাদেশের যে গর্বের যে অংশগুলি আছে, বাংলাদেশের যে প্রোডাক্টগুলো আছে, আমরা গর্ব করি সবসময়। এই প্রোডাক্টগুলো যেন কিংডমের মাটিতে, সৌদি আরবের মাটিতে বেশি বেশি করে প্রচার পায়। বাংলাদেশের পণ্যের মান, বৈচিত্র্য ও প্রস্তুতি আরও শক্তিশালী করতে পারলে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বাজারে রপ্তানি বহুগুণ বাড়বে বলে জানান বাণিজ্যিক কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা। বাংলাদেশ এবং সৌদি আরব দুটি দেশের মধ্যে দৃঢ় বন্ধুত্ব বজায় রাখতে গেলে আমরা মনে করি আমাদের সকল ক্ষেত্রে, শুধুমাত্র প্রোডাক্ট নয়, সার্ভিসের ক্ষেত্রেও আমাদের দুই দেশের মধ্যে বন্ধন বজায় রাখা জরুরি। এর আগে বুধবার এক বাণিজ্যিক কনফারেন্সে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ ও সহযোগিতার আশ্বাস দেন সৌদি ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা। এই স্টলে আমরা ফাহিম ইউসুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি।